রবিবার মানে সারা সপ্তাহের কাজ কমপ্লিট করা। যেমন রোববার সকালবেলা হলেই উঠে প্রথম যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে বাজার করা। আর আমাদের বেলঘরিয়ার বাজারটা বেশ সস্তা, আর সারা সপ্তাহের মাছটা মাংসটাই বেলঘরিয়া বাজার থেকে নিয়ে আসি। আমাদের রোববার সকালে ব্রেকফাস্টে ছিল ম্যাগি। বাজার করে এসে চটজলদি এই ম্যাগি ছাড়া আর কিছু করার মতো এনার্জি আমার ছিল না। রবিবার ঘুম থেকে উঠতে এমনিতেই একটু দেরি হয়ে যায়। দেরি করে ঘুম থেকে উঠেছি আমি, আর ওর বাবা আর ছেলে তো উঠেছে আমি বাজার করে আসার পরে। ছেলে তো আমি বাজার করে আসার পরেই উঠেছে, কিন্তু ওর বাবা উঠেছে আরও পরে। ও বেচারারও প্রচণ্ড কষ্ট হয়, এক জায়গায় যাওয়া আসা ধকল, প্লাস ওর একটু ঘুমোতেও পায় না। আমার থেকে ওর কাজের চাপটা অনেকটাই বেশি থাকে, তাই রোববার ছুটির দিন পেলে ও একটু বেশি করে ঘুমায়। ঘুম দিয়ে উঠবে কখন? কখন উঠবে? এই উঠবে কখন? কখন উঠবে? কটা বাজে? 10টা বাজে। রিজু পেঁয়াজ কেটে দিচ্ছে, তুমি ঘুমোচ্ছ? এই আমার ছেলের আবার রান্নার ব্যাপারে একটু বেশ ভালোই ঝোঁক আছে। যাই হোক, আমাকে কিছু রান্না করতে দেখলে ও ঠিক ছুটে চলে আসবে কিছু না কিছু করতে, যতটুকুই পারুক না কেন। কি লাগবে? তোমার মাজন শহীদ ব্রাশ। বাবা ঘুমাচ্ছে আর ছেলে এই যে। না যাচ্ছে। ওদের কাছে কিছুই না। পাখিগুলোর কি অবস্থা হবে? সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এবার এগুলোকে ধুয়ে, চিংড়ি মাছ এনেছি সেগুলোকে বেছে, চিকেনটাকে প্রিপারেশন করে সব কিছু কমপ্লিট করে এগুলো আলাদা আলাদা কন্টেনারে করে ফ্রিজে তোলার পালা। আর এই বাটা মাছগুলো জ্যান্ত ছিল একদম। আর আমাদের বেলঘরিয়ার বাজারে না মানে প্রত্যেক দিন গেলে জ্যান্ত মাছটা পাওয়া যায়। তো কিছু সলিড পিস আলাদা রাখলাম, মাছগুলো এখানে ভরে দিলাম। আর মাংসটা কিন্তু আমি করেছিলাম অয়েল ফ্রি। সমস্ত কিছুই না, সমস্ত মশলা টশলা মাখিয়ে দই দিয়ে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কড়াই বসিয়েছি, এদিকে কড়াই একবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। হেভি লাগছে ফোনের ইয়েতে না। এরপর ফ্রিজে ডিকিটা বের করে সেটাকে পরিষ্কার করে পুরনো সবজি আলাদা করে নতুন সবজিগুলোকে ভরে রাখার পালা। আর আজকে ঘরের তো অবস্থা বেহাল। সারা সপ্তাহ ধরে ঘর শুধু নোংরাই হতে থাকে আর বিছানার উপরে জামা কাপড় জমতে থাকে। আজকে ইচ্ছা আছে এগুলোকে ভাঁজ করব আর গুছিয়ে রাখবো। এর মধ্যে ঘরে লেগেছিল আবার একটু মিস্ত্রিও। যাই হোক, কাজ করতে করতে একটা ফাঁকে বাগে নিয়ে নিয়েছিলাম লস্যি। আর ওর বাবা গেছে ওপরে সমস্ত জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে দিতে। একটু সকাল সকাল করেই ঢুকিয়ে দিলে কি হয়, দুপুরের মধ্যে এগুলো মেলে দিতে পারি। আর এরপর লস্যিটা বার করে নিয়ে চলে আসলাম খাবো বলে, কারণ ছেলে গেছিলো টিউশনে, ও টিউশন করে সবে বাড়ি ঢুকলো। আর এই লস্যি খেতে খেতে চলছিল আমাদের কিছু হাসি মজা গল্প। সারা সপ্তাহের পর এই একটা দিন, রবিবার দিন, আমরা 3টে মানুষ এক জায়গায় থাকি, একসাথে বসি, নানা রকম কথা বার্তা গল্প হাসি মজা এগুলো চলতে থাকে। আর আজকে ইচ্ছে ছিল এই যে ঘরের যে বেহাল অবস্থা সেটাকে গুছিয়ে ঠিক করব। তো এগুলো গুছিয়ে আমি কমপ্লিট করি, ততক্ষণে ওর বাবা গেছে ওপরে পুজো দিতে। আর আমি চলে এসেছি, চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে এবার ঘরটা গুছানো অবস্থায় কীরকম লাগে দেখিয়ে দিই।
সারা সপ্তাহে এই একটা দিন গোছায় আর সারা সপ্তাহ ধরে এই ঘরে নোংরা হতে থাকে, কারণ ওর বাবা চলে যায় বর্ধমানে আর ছেলে এখানে সকাল থেকে চলে যায় স্কুলে, আর আমি সারাদিন পর ডিউটি করে এসে আর এনার্জি তো একদমই বেঁচে থাকে না যে ঘরগুলোকে গোছাবো। তো এই রবিবার দিনটায় ঘরগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এই ওপরে রজনীগন্ধা গাছটা প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কেন ফুল এলো না একটু আমাকে জানাবেন। আর ঘড়িতে বাজে 2:30, আর আমাদের আজকের লাঞ্চে থালিতে ছিল চিকেন কষা আর ওল সেদ্ধ আর একটুখানি স্যালাড। ছেলে আগেই খেয়ে নিয়েছে, যেহেতু ছেলের 1টা থেকে ক্লাস ছিল, আর আমরা এখন এখানে খেতে বসেছি দুজনে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।